জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি জেল পুলিশ কনস্টেবল যারা আছো 2019-এর মোটিভেশনাল ভিডিও সবার জন্য। ফার্স্ট হলো বলে রাখি, সবাই একটা কমেন্ট করছিল ইসি/সিভিক পুলিশদের জন্য কি আলাদা করে কাট আপ যায়। ভাই তোমাদের বলে দিই এই প্রশ্নের উত্তর না। তোমাদের যেটা ক্যাটাগরি ওয়াইজ কাট আপ যায় সেম কাট আপে যায়। আদার্স কোনো রকম এদের জন্য এদের ক্ষেত্রে কোনো রকম কাট আপ যায় না, ঠিক আছে। কারণ 2018 সালে তোমরা দেখে নিতে পারো রিকমেন্ডেড যে তোমাদের যে আর কি প্রফেশনালি সিলেক্টেড যে যেখানে আছে কাট আপটা যেখানে বলেছিল, সেখানে কিন্তু কোনো রকম ইসি বলে কোনো ভ্যাকেন্সির কোনো কাট আপ এক্সট্রাভাবে তৈরি হয়নি। শুধু অল জেনারেল ক্যাটাগরি কাট আপই সেখানে আমি দেখেছি। তো এবারও ধরে রাখতে পারো সেরকমই হবে। ইসি বলে কোনো ইসি ক্যান্ডিডেটদের জন্য আদার্স কোনো কাট আপ যাবে না। দেখো, ডাব্লিউপি জেল পুলিশ কনস্টেবল মোটিভেশনাল ভিডিও বলার কারণ এটাই, যারা ইন্টারভিউ দিয়েছো আর যাদের ইন্টারভিউ খারাপ হয়েছে, মন খারাপ করার কোনো দরকার নেই। এত দূর সবাই পৌঁছাতে পারে না। তোমরা অনেক চাকরির অনেক সম্মুখীন হয়েছো, অনেক কাছাকাছি সম্মুখীন চলে এসেছো। তো কারো কথায় মন ভাঙবে না। যে যেটা বলুক, আমি তোমাকে বলছি, যে যেটাই বলুক তুমি ওর কথায় কোনো রকম চলবে না। কারণ তুমি এত দূর এসেছো নিজের দমে। তো নিজের দমেই যে আগে যে প্রসেসটা আছে সেটা করার চেষ্টা করো, ঠিক আছে। তোমার সমস্ত রকম ডকুমেন্টসে ভুলভ্রান্তি যদি থেকে থাকে সেগুলো ঠিক করো। তোমার বাড়ির কাজটা যেগুলো তোমার দ্বারা সম্ভব হয়, তোমার বাড়িতে যদি কেউ না থাকে সেক্ষেত্রে তুমি যদি সিনিয়র হয়ে থাকো তো সেই কাজগুলো তুমি করে রাখো। কারণ কিছুদিন পর ভাই তোমাদের জয়েনিং হতে চলেছে। তো তোমরা অবশ্যই তোমাদের ব্যাগপত্র গুটিয়ে রাখো, তোমাদের ডকুমেন্টস বিভিন্ন ধরনের যে কাগজপত্রে ভুলভ্রান্তি থাকলে সেটা ঠিকঠাক করে দাও। বাড়ির কোনো রকম কাজ যদি তোমার দ্বারা সম্ভব হয়, যেটা তোমার দ্বারা হবে না তোমাকে ছাড়া, সেই কাজগুলো করে রাখো। কারণ কিছুদিন পরই তোমাদের যে জয়েনিং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুদিন পর তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছাবে। তো যার যেটা নম্বরই থাকুক, তোমরা সবাই সবার নম্বর নিয়ে আশাবাদী হয়ে থাকো যে না আমারও জবটা হবে, ঠিক আছে। কারো কথায় মন ভাঙবে না। এখন কি হবে না হবে কেউই বলতে পারছে না, ঠিক আছে। যেটা হবে সেটা সবাইকে মেনে নিতে হবে, এটা মাথায় রেখে চলবে। আর তোমাদের কালকে একটা কাটআপের ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওতে যারা যারা যেই নম্বরগুলো ক্যারি করছো সেই নম্বরগুলো তারা আশা করি তারা সেফ জোনেই পৌঁছে মানে আছো, যেই যে নম্বরগুলো যেটা যেটা বলছি, ঠিক আছে। তো ওর থেকে কম নাম্বার থাকলে কোনো ব্যাপার নেই, তোমারও চাকরি হতে পারে এমন কোনো ব্যাপার নেই যে প্রত্যেকবার 14 তোমার ইন্টারভিউ জয়েন হয়েছে, এর আগের বার 14 হয়েছে, তো এবারও এরকম হবে কোনো ব্যাপার নেই সেরকম। 14 মানে নম্বরটা কখন যুক্ত হয়, বেশি নম্বর যখন ক্যান্ডিডেটরা বেশি নম্বর পায়। আশা করি এবার কোনো রকম তোমাদের বেশি নম্বর ক্যান্ডিডেটরা আশা করি যে বেশি নম্বর খুব একটা বেশি নম্বর পায়নি। কারণ দেখো, সবথেকে বড় বিগ পয়েন্ট তোমাদের এই ভিডিওতে আমি বলছি, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে 2019-এর কনস্টেবল আছে সেটার কিন্তু পিলি কাট আপ কিন্তু খুব একটা বেশি যায়নি, তোমরা খেয়াল করে দেখতে পারো। পিলি কাট আপ বেশি যায়নি। সেক্ষেত্রে তারপর তোমাদের মাঠ হয়, মাঠের পরে কিন্তু তোমাদের 1 মাস পরে কিন্তু তোমাদের মেন পরীক্ষা সংগঠিত বা অনুষ্ঠিত করা হয়েছিল। তো আমি এটুকু বুঝতে পারি না যে তোমাদের 1 মাসের মধ্যে কী এমন ছেলেরা করে নিল যে এত নম্বর ক্যারি করলো যে কাট আপ এত বেশি যাবে, আগের বারের থেকে 4-5 বেশি যাবে কাট আপ। আমার মনে হচ্ছে না যে অত কাট আপ গেছে। তো হয়তো কিছু ক্যান্ডিডেট বলছে যে দাদা আমি 36-এর কম পেয়েও জেনারেলে পাস করেছি। জানি না তার মধ্যে কোনো কনফিউশন কোশ্চেন আছে কি না, কিন্তু 36+ ধরে রাখাটা বেটার মনে করি আমি এবারের ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আগের বার 33 গেছিলো, এবার 36 ধরে রাখো, 3+, ঠিক আছে। তো একটা কথা বলে দিই, তোমাদের প্রত্যেকবার এবার 14 মানে এর আগে এবার 14 বাড়ছে বলে এবারও 14 বাড়বে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এত দূর পজিশনে আসাটা সব থেকে বড় ব্যাপার। আমি তোমাদের বলছি 4 লক্ষ ক্যান্ডিডেটকে তোমরা হারিয়ে এত দূর পজিশনে এসেছো, ঠিক আছে। কে কি বলছে তার কথা এদিক দিয়ে ঢোকাও, এদিক দিয়ে বের করে দাও। তোমরা তোমাদের যে চাকরির যে বিভিন্ন ধরনের যে ভিআর প্রসেস যেগুলো হয় সেগুলো সম্পর্কে তোমাদের আমি একটা একটা করে পার্ট ভিডিও করে দেবো। আর সেগুলো করার চেষ্টা করো, আর বাবা মাকে সাহায্য করার চেষ্টা করো যেগুলো কাজ তোমার দ্বারা সম্ভব হয়, ঠিক আছে। মানুষের কথায় মন ভাঙবে না, কারণ মানুষের কথায় তুমি চাকরিতে অ্যাপ্লাই করোনি, তুমি নিজের মন চেয়েছে বলে তুমি অ্যাপ্লিকেশনটা করেছো, ঠিক আছে। এটুকু মাথায় রেখে তুমি আগিয়ে চলো, তাহলে দেখবে একদিন সাকসেসফুল তুমি সাকসেস জীবন পাবে। মানুষের কথায় কোনো জায়গায় থেমে থামবে না, থেমে দাঁড়াবে না, ঠিক আছে। মানুষ অনেক আছে, অনেক অনেক মানুষ আছে যেগুলো তোমাকে ভুল পথ সংগঠিত করে তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। বলবে তোমাকে তোর চাকরি হবে না, তোর এই নম্বরে চাকরি হবে না। আর যখন চাকরি হয়ে যাবে তখন সে তোমাকে আর কোনো কিছু বলবে না, ঠিক আছে। তো ওই সব লোকজনের কথায় তোমার মন ভাগার কোনো দরকার নেই। তুমি এত দূর এসেছো, সব থেকে বড় হচ্ছে সেটাই। তুমি তোমার যে বিভিন্ন ধরনের যে তোমার যে কাজপত্র সেগুলো করে রাখো, যেন ভিআরে তোমার কোনো রকম মানে অসুবিধা না হয়। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা চাকরি পাবে প্লিজ তোমরা তোমাদের যে নিজস্ব বন্ধু আছে তাদেরকে কখনো ভুলবে না। নিজের আত্মীয় পরিজন যারা তোমাকে অসংখ্য হেল্প করেছে তাদেরকে কখনো ভুলবে না। অনেক ছেলে চাকরি পাওয়ার পর মানে স্বার্থপরতাটা নিয়ে পড়ে, স্বার্থপর হয়ে যায়, তখন তার বন্ধুকে কোনো কিছু বলে না,
কিংবা সে নিজে তখন নিজেকে মানে বড় ভাবে, এরকম ভাববে না। কারণ চাকরি যেরকম পাচ্ছ এখন, যেরকম তোমার লাইফটা বিন্দাস কাটাচ্ছ, চাকরি পাওয়ার পরে সেরকম বিন্দাস কাটাবে, একটু তোমার চাপটা বেশি হবে, কিন্তু তোমার বন্ধু, তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজনকে একটু টাইম দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটুকুই আমি তোমাদের দাদা হয়ে বলবো, আর কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারো, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।